আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে স্লিংশটটি দেখছেন আমি পূর্বে দেখেছি। আসলে ওই সময় ছাদের উপর দেখেছিলাম এটার কার্যকারিতা কেমন কি আসল বিষয়। তো আজকে আমি আসলে এখানে বাইরে আসছি অনেক দূর থেকে, এখান থেকে না হলো আপনার প্রায় 30 মিটার হবে। তো আমি ওইখানে দুইটা কাঁচের বোতল রাখছি। সর্বপ্রথম আমি কাঁচের বোতল শ্যুট করি। এই যে দেখুন এই মুগুলার সাইজ একটু বড় আছে, ঠিক আছে, 10 mm এর উপরে। তো চলুন প্রথম শ্যুট করে দেখাই। এবং কি এই যে দেখুন লেজারটার ফোকাসটা কেমন। এই যে দেখুন দিনের বেলাও লেজার কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির লেজার, গ্রিন লেজার তো অত্যন্ত হাই কোয়ালিটি। তো দেখুন ফার্স্টে বড়টাকে টার্গেট করি। ক্যাচ করছে, পারফেক্ট শুট। প্রথমটা মিস হচ্ছে, সেকেন্ডটা ছোট, এটা বোতলটা ছোট কিন্তু গুড। মোটা ভারীর কারণে একটু সামনে পড়ছে, ঠিক আছে। এখন আমি 6 mm রিমু দিয়ে শুট করতেছি। দেখুন ধরুন দেখছেন। এটার একটা বৈশিষ্ট্য হলো কি, যে আপনি যখনই রাবার চেজ করবেন তখনই এটা কিন্তু আপনার লেজারটা অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। রাবার চেজ করলে যেমন আপনার এই পাশের উপরের রাবারটা যদি আপনার 2 মিলিমিটার ডিফারেন্স হয়, নিচেরটা যদি 2 মিলিমিটার, তাহলে আপনার মনে করেন যে জিনিসটা ডিফারেন্স মানে লেজার টার্গেট অনুযায়ী আসবে না। এর জন্য আপনার সর্বপ্রথম আপনি যখনই রাবার চেঞ্জ করবেন বা এই নিচের অংশটারে উপরে দেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমি উপরে ওইভাবে রাখি, আমি এটাকে অ্যাডজাস্ট করছি। তো এটাকে আমি যদি এখন নিচেরটাকে উপরে দিই, কতটুকু কি হবে আমি তার সঠিক বলতে পারি না, কেননা এই যে দেখুন কাঁচের বোতলটা আমি মারতেছি, ওই যে শোয়া কাঁচের বোতলটা। দেখছেন এটা উপর দিয়ে গেছে। আমি যদি এটাকে আবার আগের পজিশনে নিয়ে আসি, তাহলে এই ক্ষেত্রে আমার হবে আপনার কাঁচের বোতলটা দেখছেন, কাঁচের বোতল আগেরটা আসছে। আচ্ছা, এখন দুটো গ্যাস লাইট, একটা
এদিকে ইয়ে করে দিই। এই যে হালকা একটু লেজারটা অ্যাডজাস্ট করে নিছি, কারণ এটা অত্যন্ত ছোটো জিনিস তো, আর দূরের ইয়েটা একটু বেশি, দূরত্বটা একটু বেশি, যার ফলে দেখছেন দোনোটা যে একটু অ্যাডজাস্ট অ্যাকুরেট হয়েছে। এখন এখান থেকে একটা পিস্তলটা দেখো, দেখছেন আসুন। দেখুন সবগুলা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, আসো। তো বন্ধুরা, এই যে সিলিং শটটি কেমন লাগলো? আসলে আমার কাছে ভালো লাগছে। যেমন এটা আপনার দিনের আলোতেও লেজারটা অত্যন্ত হাই পাওয়ার, যে হাই পাওয়ার এটা আমাদের দেশের যে রিমোটের যে ব্যাটারিগুলো আছে না, সেই ব্যাটারিগুলো এখানে ইয়ে করে। রিচার্জেবল না, কেননা রিচার্জেবল হইলে মনে করেন যে ব্যাটারিটা কিছুদিন বদ্ধ রাখলে ব্যাটারি খারাপ হয়ে যায়। এর জন্য এই ব্যাটারিগুলো উত্তম। আপনার ভালো লাগছে এই ব্যাটারিগুলো খুলে আপনি ইয়ে করলেন, ইউজ করলেন, ভালো লাগে না আপনি খুলে রাখা দিলেন, প্রয়োজন হচ্ছে নতুন দুইটা কিনে লাগা দিলেন, তাহলে আর জিনিসটা আর খারাপ হলো না। তো রিচার্জেবলগুলো আসলে ভালো না, ওগুলা খারাপ হয়ে গেলে পরে আবার আপনি কোথায় পাবেন, কীভাবে ইউজ করবেন, যার জন্য এই জিনিসটা আসলে আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। ওকে, আল্লাহ হাফেজ।